আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন, এটা হচ্ছে একটা ইংলিশ টেক্সট বুক, ইংলিশ ফর টুডে ক্লাস 6। এটা হচ্ছে টেক্সট বুক প্রথম পত্র। এখন দেখেন, একটা বিষয় খেয়াল করেন, এই বইটার মধ্যে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারেরও বেশ কিছু জিনিস আছে। আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই দেখেন, ইংলিশ ফার্স্ট পেপার পড়াতে গেলে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারটা ওদের পড়া হয়ে যায়। এই দেখেন, আমি তার প্রমাণ দেখাচ্ছি। Read the passage below and choose which verb form is appropriate. Underline the word you choose. মানে এই যে আমি যে ওয়ার্ডগুলো ব্যবহার করছি, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব, মানে যে ভার্বের যে সঠিক ব্যবহার কোথায় কিভাবে আসছে সেটা আমাকে কিন্তু, যেটা সঠিক সেটা কিন্তু বের করতে হবে। এখন আন্ডারলাইন করে দিতে হবে। এখন আন্ডারলাইন করার জন্য একটা কলম নিয়ে আসলাম আমি। একটু খেয়াল করেন, সেটা হলো যে আমরা অনেকেই যারা স্কুলে পড়াই, যারা শিক্ষক আছি, আমি নিজেও একজন শিক্ষক। তো আমরা কিন্তু প্রথম পত্র পড়াতে গেলে এই বিষয়গুলো কিন্তু আমরা বাচ্চাদের শিখাই না। যে দ্বিতীয় পত্রও কিন্তু এর মধ্যে আছে, ব্যাকরণ, যে গ্রামার, সেগুলো কিন্তু এর মধ্যে আছে। যেমন শিখা বানু ওয়ার্কস, আর হচ্ছে অবলিক দেওয়া আছে, ইজ ওয়ার্কিং অ্যাজ এ ওয়েটার্স ইন আ রেস্টুরেন্ট ইন চিটাগাং। শিখা বানু চিটাগাংয়ের একটা রেস্টুরেন্টে তিনি ওয়েটারের কাজ করছেন না, করেন। তাহলে এখানে হবে হচ্ছে ওয়ার্কস। কেন ওয়ার্কস হবে? এই যে এসটা যুক্ত হয়েছে, কারণ শিখা বেগমটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে মানে ইজ ওয়ার্কিংটা হবে না। শি টেকস অর্ডার্স অ্যান্ড সার্ভস ফুড অন কাস্টমার্স। একটু খেয়াল করে দেখেন যে এখানে এর সাথে কিন্তু এর একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। যে অর্ডারের সাথে এর যুক্ত হয়েছে, সার্ভের সাথে এর যুক্ত হয়েছে, কারণ সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে বাট টুডে দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল। হঠাৎ করে মানে প্রধান যে রন্ধনশিল্পী, তিনি কিন্তু অসুস্থ হয়ে গেছেন। সো শি হেল্পস অথবা ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, সেজন্য তিনি অন্যদের তিনি রান্নাঘরে সাহায্য করেন না, এখানে হবে হচ্ছে করছেন। এখানে চলমান যেটা সেটা হবে, কিন্তু ইজ হেল্পিং হবে। শি মেক্স অর ইজ মেকিং পুডিং। তিনি এখন চলমান, তিনি কি করছেন রান্নাঘরে? ইজ মেকিং, হ্যাঁ চলমান, তিনি পুডিং তৈরি করছেন। শি থিংস অথবা ইজ থিঙ্কিং অফ হার সন প্রিয়ম। তিনি তার সন্তান প্রিয়মের কথা চিন্তা করছেন। এখানে কিন্তু চিন্তা করেন তা কিন্তু হবে না, চিন্তা করছেন। হাউ হি লাভস অবলিক ইজ লাভিং পুডিং। হাউ হি লাভস ইজ লাভিং পুডিং। সে কতই না পুডিং ভালোবাসে খেতে। এখানে কিন্তু ইজ লাভিংটা হবে না, হি লাভস। She wants অথবা is wanting to make a pudding for Priyam when she goes back home today. She wants, is wanting কখনোই হবে না। তিনি চান একটি পুডিং তৈরি করতে, কার জন্য? তার ছেলের জন্য, যখন তিনি বাড়িতে ফিরে যাবেন। Suddenly she hears is অথবা is hearing someone says the pudding is done আপা। সাডেনলি হঠাৎ করে তিনি শুনলেন, তিনি শুনছেন না, তিনি শুনলেন, হিয়ার্স এর যুক্ত হয়েছে। দ্য পুডিং ইজ ডান আপা, মানে পুডিংটা রেডি হয়ে গেছে। শ্যাল আই টেক ইট অফ দ্য ওভেন। আমি কি এটা ওভেন থেকে বের করবো? উইথ আ স্টার্ট শিখা বানু সেস অথবা ইজ সেইং ও ইয়েস প্লিজ ডু। উইথ আ স্টার্ট শিখা বানু সেইস হবে, নট ইজ সেইং। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের কিন্তু, যারা আমরা ফার্স্ট পেপার পড়াই, সেকেন্ড পেপারের অংশ কিন্তু আমরা এখানে পড়িয়ে ফেলি বাচ্চাদের। তাহলে কিন্তু বাচ্চাদের ফার্স্ট পেপারের সাথে সাথে কিন্তু সেকেন্ড পেপারটা ওদের কিন্তু পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকের লেসনটা দেওয়া, একটু আপনাদের সুবিধার জন্য। আপনারা যারা অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, তারা একটু খেয়াল করে দেখবেন। আর যারা শিক্ষক আছেন, তারা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার মধ্যে যদি সেকেন্ড পেপারের দক্ষতা থাকে, ফার্স্ট পেপারে আপনি পড়ান ক্লাসে, কিন্তু সেকেন্ড পেপারের দক্ষতা যদি আপনার মধ্যে থাকে, অবশ্যই এই বিষয়টা কিন্তু আপনি পড়িয়ে দেবেন।
তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।